সাহেব শুনুন, এই রমজান মাসের রোজা আসলেই সমাজের কিছু মানুষ আছে গ্যাসের অসুখ বেড়ে যায়। কথা বলছে না কেন? মোষের মতন শরীর, দেখলে মোষ পর্যন্ত ভয় করে। কথা বলছে না কেন? সকালবেলায় 10টার সময় আমার বন্ধুগণ রমজান মাসে মাসানে বসে খাবার খায়। যদি বলে কিরে তুই রোজা রাখিস নাই রমজান মাস, কয় হুজুর পেটে গ্যাস পারছি নি। কথা বলছে না কেন? তুমি নাই আজকে পেটে গ্যাস বলে রোজা না রাখি হুজুরকে বুঝ দিলা, ওই আল্লাহকে কেমনে বুঝ দিবা? ওখানে কি ফাঁকিবাজি চলবে? যদি সত্যিকার অর্থে ফাঁকিবাজি করো, কিয়ামতের ময়দানে আল্লাহ ফাঁকিবাজি বের করবে। সুতরাং কোনো অজুহাত নাই, যত কষ্ট হোক রোজা রাখবেন। এই অবস্থায় মারা গেলে আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। কথা বলুন, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, আলোচনা অনেকটা গভীর হয়ে গেল। তো রমজানের রোজা ফরজ এটা জানে না এমন কোনো মুসলমান আছে নাকি? রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। কথা বলুন, ঠিক কিনা? রোজা ফরজ না নফল? আরো জোরে বলতে হবে। রোজা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, ইতিপূর্বে পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের উপরে এই রোজা ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে রকিবাসী আপনারা বলতে পারেন হুজুর ইতিপূর্বে সমস্ত উম্মতের উপরে রোজা ফরজ করা হলো, আবার স্পেশাল ভাবে আমাদের উপরে ফরজ করা হলো কেন? আমার আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, এই জন্য রোজা ফরজ করেছি যে যাতে করে তুমি 11টা মাস অসংখ্য আল্লাহর নাফরমানি করেছো, অসংখ্য গুনাহ করেছো, এই সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে এই সমস্ত গুনাহ থেকে তওবা তাহলিলা করে পবিত্র পরিষ্কার হয়ে সত্যিকারের ভালো মানুষে পরিণত হতে পারো। এজন্য সুবর্ণ সুযোগ আর অফার হিসাবে আমি রমজান মাস দিলাম। এই রমজানের 30টি রোজা যদি তুমি পালন করো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকিন বান্দা বানাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজানের 30টা রোজা যদি আমি আপনি রাখি, তাহলে মাস শেষে আমরা মুত্তাকিন আল্লাহ ভীরু বান্দায় পরিণত হব। কার কথা? কিন্তু রোজা রাখলেই কি হবে? রোজা রাখলেই আপনি মুত্তাকিন হয়ে যাবেন তা নয়। আপনার রোজা তখন আপনাকে মুত্তাকিন বানাবে যখন আপনি 6টা শর্ত মেনটেন করবেন। কয়টা শর্ত? আরো জোরে বলেন। 6টা শর্ত যতক্ষণ পর্যন্ত আপনি মেনটেন না করবেন, পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত রোজা রাখলে ও রোজা কবুল হবে না। বরং কিয়ামতের ময়দানে ওই রোজা নোংরা নেকড়ার মধ্যে জোড়ায় বলবে, খা তোর রোজা তুই খা, ও রোজা আমার দরকার নাই। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কয়টা সত্য? 6টা সত্য মানতে হবে যদি আপনার রোজাটা কার্যকর করতে চান। 1 নাম্বার সত্য হলো, এই যে চোখটা দেখছেন, আছে চোখ, এই চোখকে আপনাকে ঠিক রাখা লাগবে। এই চোখ দিয়ে কোনো জিনিস দেখা যাবে না। কি জিনিস দেখা যাবে না? রোজা রাখা অবস্থায় এই চোখ দিয়ে কোনো জিনিস দেখা যাবে না। রোজার দিনে তো কোনো কাজ নাই। যুবক যুবতী আর আমাদের মুরব্বী আর যে কোনো বয়সে হোক না কেন, ওই যে অ্যান্ড্রয়েড একটা ফোন আছে, রোজা রাখি সারাদিন এরকম করতেই আসি। ফেসবুক ইউটিউব চালাচ্ছি, ফেসবুক ইউটিউবে মনে হয় সব বুরখাওয়ালি মহিলারা আছে। কথা বলছে না কেন? ওখানে ন্যাংটা মহিলাও আছে, বুরখা পরা মহিলাও আছে। আপনি রোজা অবস্থায় ওই সমস্ত মহিলার দিকে যদি দৃষ্টি করেন, বলেন আপনার রোজা হবে? এই জন্য আপনাকে রোজা যদি আল্লাহর কাছে কবুল করাতে হয় 6টা শর্ত মেনটেন করতে হবে। 1 নাম্বার, এই চোখটাকে সংরক্ষণ রাখতে হবে। এই চোখ দিয়ে কোনো জিনিস দেখা যাবে না। 2 নাম্বার সত্য হলো এই যে কান। দেখতে আপনার কথা শুনছেন? শুনছেন কি বলতে চাচ্ছি? বুঝতে বোঝাতে পারছেন?
আপনার সামনে যে রমজান মাস আসছে, এই রোজাটা আল্লাহর কাছে কবুল করাতে হলে আপনাকে 6টা শর্ত মানতে হবে। 1 নাম্বার, চোখ দিয়ে কু জিনিস দেখা যাবে না। 2 নাম্বার, এই যে কান, এই কান দিয়ে কু কথা শোনা যাবে না। কু কথা কি? গীবত, মিথ্যা, পরনিন্দা, কারো দোষ চর্চা, তারপরে ইয়ারফোন 2টা বল্টু ঢুকাইয়া ঢিং 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 ওই গানও শোনা। কথা বলুন, কথা বলুন। যদি আপনি রোজা রাখা অবস্থায় ইয়ারফোন কানের মধ্যে ঢুকাইয়া এটা ওটা শোনেন, তাহলে রোজা শেষ। কথা বুঝতে পারছেন ভাই? কষ্ট হচ্ছে? এগুলো জানার দরকার আছে কিনা ভাই? আমি সব রকম ওয়াজ দেব, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের বলে দিই, কারণ সামনে রমজান মাস আসছে। একটু রমজানের কথা বলি, কথা বলুন, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার কি? এই কান দিয়ে কু জিনিস, কু জিনিস। 3 নাম্বার হলো এই যে মুখটা, এই মুখ দিয়ে কোনো কু কথা বলা, কু কথা, মিথ্যা কথা, কু কথা গীবত করা, কু কথা পরনিন্দা করা, কু কথা দোষ চর্চা কথা। কথা বলুন, ঠিক কিনা? এই মুখ দিয়ে রোজা অবস্থায় গীবত করা যাবে? অশ্লীল ভাষায় গালাগালি করা যাবে? বর্তমান আমাদের সমাজটা এমন হয়ে গেছে, একজন আরেকজনের সাথে দেখা হয়, তাও আবার গাল দিয়ে সম্বোধন করে, সালামও নাই, কিছু নাই। বন্ধু তো বলে শালা কেমন আছিস? কথা বলছে না, কথা বলছে না। আল্লাহ রসুল বলছেন যারা জাহান্নামী তারা হবে বদমেজাজি, অশ্লীল ভাষী। কার কথা? আল্লাহ রসুলের কথা। যারা জাহান্নামী তাদের ভাষা কি হবে? অশ্লীল হবে, আর তারা বদমেজাজি হবে। এই মুখ দিয়ে রোজা অবস্থায় কোনো অশ্লীল কথা কথা বলা। কয়টা সত্য? 6টা। কয়টা হলো? 1 নাম্বার, চোখ দিয়ে কু জিনিস, কান দিয়ে কু কথা। 3 নাম্বার, মুখ দিয়ে কু কথা বলা যাবে না। বুঝাতে পেরেছি ভাই?